আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি আমরা যখন মোটামুটি বুঝতে শিখেছি তখন বলতেন যে এই মাতালরা কী করে জানো বাবা? কি করে? তা মাতালরা এই গাঁজা মদ খেয়ে যখন ওদের মাথায় আর কাজ করে না, বাড়ি যাওয়ার পথে যদি ব্রিজ পড়ে তো ব্রিজে ঘাড় লাগায় ও সারা রাত ধরে কী করে, ওইটা মনে করো চেষ্টা করে যে ব্রিজ উল্টায় ফেলবে বা ব্রিজ সোজা করে ফেলবে বা ব্রিজ ভেঙে ফেলবে। ও এরকম চেষ্টা করে। আর একটা উনি কথা বলতেন, পাগলের সুখ মনে মনে। তো এই মাতালের যেমন সারা রাত ওই ব্রিজে ঘাড় লাগায় ব্রিজ ঠেলে সোজা করা বা ভেঙে ফেলা বা উল্টায় দেওয়ার প্রচেষ্টা, এরকম অনেক প্রচেষ্টা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে বা ঘটছে। তার মধ্যে একটা প্রচেষ্টার কথা আপনাদেরকে জানাই। আপনারা জানেন 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি ও তাদের ছায়া সঙ্গীরা ৭২ সংবিধানকে মুজিববাদী সংবিধান বলে আখ্যা দিয়ে সেটিকে কবর দিতে চেয়েছিল। কিন্তু বিএনপি এবং বিদেশিদের চাপের কারণে সরকার বলেছিল এটি সরকার ঘোষণা করবে। এরপরে ছাত্র সমন্বয়করা 31শে ডিসেম্বর মার্চ ফর ইউনিটির একটা প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে বলেছিল 15ই জানুয়ারির মধ্যে সরকারকে এই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঘোষণাপত্র সরকার থেকে পাঠ করা অসম্ভব, কিন্তু 31শে ডিসেম্বর ঘটনা দিয়ে সরকার একটু লুকোচুরি খেলেছিল। সরকার বলেছিল তাদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে সরকার সকল গণমাধ্যমকে বলেছিল 31শে এর বিষয়টি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে। মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম মাস্টারমাইন্ড বলেছিল আগামী বৃহস্পতিবারে সব দলের নেতাকর্মীদের নিয়ে বসবে আলোচনা করার জন্য, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। সেগুড়ে বালি দিয়ে দিয়েছে বিএনপি থেকে। কারণ বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়েছেন যে উপদেষ্টা মাহফুজ সাহেব তাকে ফোন দিয়েছিল। তার কাছে আপনার ঘোষণাপত্রের একটা খসড়া পাঠিয়েছে এবং অনুরোধ করা হয়েছে এ বিষয়ে বিএনপির মতামত দেওয়ার জন্য। আমরা এ বিষয়ে আলোচনা করেছি, আরও আলোচনা করব। আমাদের অন্যান্য দল আছে, তাদের সাথে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের ব্যাপারে অনেক কথা রয়েছে এবং এটি অনেক বেশি সংবেদনশীল এবং এতটাই গুরুত্বপূর্ণ যে একদিনের নোটিশে এ বিষয়ে মতামত দেওয়া সম্ভব নয়। সুতরাং এটা থেকে স্পষ্ট যে ঘোষণাপত্র আসবে না। এবং বিএনপি বলছে প্রোক্লামেশন না, ঘোষণাপত্র তো করতেই দিবে না, বলছে প্রোক্লামেশন না, একটা ডিক্লারেশন হতে পারে, ঘোষণা হতে পারে, ঘোষণাপত্র নয়। কারণ হলো সেই ঘোষণায় শুধু 36 দিনের যে আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে সেই বিষয়ে স্বীকৃতি দেওয়া হবে না। বিগত 16 বছরে আন্দোলন সংগ্রামে যে অনেক রাজনৈতিক দলের ত্যাগ রয়েছে সেটিও লিপিবদ্ধ থাকতে হবে। ছাত্ররা যে বিপ্লবে বলছে সেটি কোনোভাবেই এই ঘোষণাপত্রে আসবে না। বিপ্লব হলে তো বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা এবং সেখানে প্রোক্লামেশন আসার কথা। আর প্রোক্লামেশন আসলে অবশ্যই সংবিধান বাতিল হয়ে যাবে, সংবিধান স্থগিত হয়ে যাবে। তখন সামরিক ফরমান বা সামরিক প্রশাসন বা রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধানের যে কোনো ধারা সংযোজন, বিয়োজন, পরিবর্তন আরও নানা কিছু হতে পারে, পরিবর্তন হতে পারে এবং একত্রে সংবিধান আর কার্যকর থাকে না। আর তাই যদি হয় তাহলে দেশ ভয়ঙ্কর সাংবিধানিক সংকট তৈরি হবে দেশে। এই সাংবিধানিক স্বীকৃতি নিয়ে কোনো দাবির সাথে জনসম্পৃক্ততা না থাকলে সাময়িক উত্তেজনা সৃষ্টি করা যেতে পারে, কিন্তু বাস্তবায়ন করা যায় না। ছাত্ররা বলছে দেশি বিদেশিদের ষড়যন্ত্রের কারণে তারা যে ঘোষণাপত্র করতে চেয়েছিল সেটি হয়নি। ছাত্র সমন্বয়কদের ঘিরেই দেশি এবং বিদেশির ষড়যন্ত্র চলছে। ছাত্র সমন্বয়করা বুঝে এবং না বুঝে তারা এক ধরনের ভয়ঙ্কর সব কিছু নিয়ে আগুন নিয়ে খেলার মতো খেলছে। আবেগ নিয়ে সংগ্রাম আর আন্দোলন করা যায়, কিন্তু কোনো কিছু সহজে প্রতিষ্ঠা করা যায় না। ৭১-এর শহীদদের অপমান করা
71-এ শহীদদের রক্তের বিনিময়ে যে সংবিধানের সৃষ্টি তা ছুঁড়ে ফেলা, বড় বড় বক্তব্য দিয়ে কড়া কড়া ভাষায় কথা বলে আপনার অস্থিরতা তৈরি করা যায়, কিন্তু এর মধ্য দিয়ে যে দাবানল সৃষ্টি হয়, যে সহিংসতা, যে বিভক্তিতা, যে মানে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, সেই দাবানল নেবানো কিন্তু কখনোই সম্ভব হবে না। ছাত্রদের হয় ব্যবহার করা হচ্ছে, নতুবা তারা জেনে শুনে আগাচ্ছে। তারা জেনে শুনে যদি আগিয়ে থাকে, তারা এ কারণে আগাচ্ছে যে তাদের আর পিছু হটার কোনো উপায় নেই, বা তারা মানে এমন কিছু করে ফেলেছে যেটা থেকে, কারণ ইতিমধ্যে তাদের একাধিক মানে সমন্বয়কের বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে, যেমন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মানে হান্নান মাসুদ সব আরও একাধিক সমন্বয় একথা বলেছে, যদি আওয়ামী সরকার বা ফ্যাসিবাদ সরকার কখনো ফিরে আসে তাহলে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, তাদেরকে মানে মানে গুলি করে মারা হবে, এই ধরনের অনেক কথাই তারা বলেছে। ওই ভয়ের কারণেও হতে পারে যে আমরা যখন করে ফেলেছি তখন আর পিছনে নেই, এখন এখান থেকে যতদূর আগাতে পারি, বা আমরা যদি নতুন একটা প্রোক্লামেশন ঘোষণা করে নতুন একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি, আগেরটাকে যদি তছনছ করে ফেলতে পারি, কারণ আগের সংবিধানে এই সকল কর্মকাণ্ডের যদি বিচার হওয়ার অপরচুনিটিস আছে, এবং ওই সকল কর্মকাণ্ডের যদি মানে রহিত করা না যায়, বিলোপ করা না যায়, সংবিধান পাল্টানো না যায়, তাহলে তাদের জন্য একটা মানে অকল্যাণকর ভবিষ্যৎ নির্ভর করছে। এই ভয়েই, এই তিরাসেই হয়তোবা তারা এরকম করছে, হতে পারে। যেটি হোক না কেন, যেভাবে হোক না কেন, তাদের এই টার্গেট সফল হচ্ছে না। নানা ধরনের সোর্স হতে এটা স্পষ্ট যে এটা কোনোভাবে সম্ভব নয়। সমন্বয়ক ভাইয়েরা, এগুলো করে লাভ নেই। কিভাবে আপনারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবেন, একটা জাতির কল্যাণকর রাষ্ট্র সৃষ্টি করবেন, বা জাতির কল্যাণে মানে জনগণকে সম্পৃক্ত করে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দ্রুত উপহার দিতে পারবেন, বা আপনারা যদি দল গঠন করেন, দ্রুত দল গঠন করে দ্রুত নির্বাচনে আসার পরিকল্পনা করেন, এটাই আপনাদের জন্য জনকল্যাণকর এবং জনহিতকর হবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের পপুলারিটি একদম জিরোতে চলে গিয়েছে, কারণ একটি রাজনৈতিক দল আপনাদেরকে ছায়া দিচ্ছে, সেই ছায়ায় আপনাদেরকে একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু ওই দলটি যদি অন্যান্য দলের মতো ছায়াটা সরিয়ে নেয়, তাহলে আপনারা নিজেরাও জানেন আপনাদের অস্তিত্ব কোথায়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আর কিংস পার্টি গঠন করে ক্ষমতায় যাওয়ার বিন্দু মাত্র সুযোগ সুবিধা নেই। একসময় ছিল 71 পরবর্তী সময়ে, সেই সময় জনগণ একটা ছিন্ন ভিন্ন সদ্য স্বাধীন রাষ্ট্র সেখানে সম্ভব ছিল, কিন্তু এই আন্দোলনে এমন কিছু হয় নাই যেখানে আপনারা ওই অপরচুনিটিসগুলো পাবেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন স্থানে সভা করেছেন, আপনারা বিভিন্ন স্থানে গিয়েছেন, আপনারা দেখেছেন আপনাদের সমন্বয়কদের ভেতরে, আপনাদের ছাত্রছাত্রীর ভেতরেই কত বিভক্তি, কত উত্তেজনা, যেটা আপনাদের জন্য কল্যাণকর নয়। সুতরাং ওই যে পাগলের মন, মানে পাগলের সুখ মনে মনে, আর ওই গাঞ্জাখরের মতো সারা রাত ওই ব্রিজ ঠেলে ক্লান্ত হয়ে বাড়ি দিয়ে সারাদিন ঘুমানোর কোনো যুক্তি আমি দেখছি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।